আজ ভোর থেকে শাহজাহানের বাড়িতে ইডি বিরাট বাহিনী নিয়ে সঙ্গে রাজ্যের পুলিশ ম্যারাথন তল্লাশি শাহজাহানের বাড়িতে চলে। বেশ কিছুক্ষণ একটু আগে শাহজাহানের বাড়ির দরজায় সিল করে দিয়ে বেরিয়ে গিয়েছে ইডির দল। এই মুহূর্তে ওখান থেকেই রয়েছেন সৌরভ দত্ত, আমার সহকর্মী। আমি সৌরভের থেকে আরো জানবো। সৌরভ, 19 দিন, 5 জানুয়ারি 19তম দিন আজ, তো সিল করে বেরোলো, কিন্তু পেলো কি কিছু ইডি? কি খুঁজতে গিয়েছিল এতদিন পর? পিউদি 19 দিন পর ইডির আধিকারিকেরা 7 ঘন্টা এখানে কাটিয়ে 19টি তালা ভেঙেছে এবং 19টি তালা ভাঙার পর যেটা এখানে লেখাই রয়েছে যে 19 লক্স অফ ড্রয়ার্স আলমারিজ ডোর ওয়ার ব্রোকেন ইনক্লুডিং 2 লক্স, অর্থাৎ মেন দরজার যে সদর দরজার যে 2টি তালা, সেই 2টি তালা সহ 19টি তালা ভাঙা হয়েছে। সেই 19 দিন পর 19টি তালা ভেঙে কি উদ্ধার করলো ইডি? 19 দিন পর তালা ভেঙে তারা পেয়েছে যে গয়না কেনা হয়েছিল, সেই গয়না যে পরিমাণ তার বিল পাওয়া গিয়েছে, 2টি নামি দামি সংস্থার থেকে গয়না কেনা, তার বিল পাওয়া গেছে, গয়নার বিল পাওয়া গেছে। শেখ শাহজাহান বিল্ডিং সুপার মার্কেট, তার যে সবিস্তার যে প্রকল্প রিপোর্ট, সেই রিপোর্ট পাওয়া গিয়েছে। এলআইসি পাওয়া গিয়েছে, কার নামে না শাহজাহান শেখের নামে যে এলআইসি পলিসিস, সেই এলআইসি পলিসিস পাওয়া গিয়েছে। এখানে 1, 2, 3টি নাম্বার দেখা যাচ্ছে। এখানে পাওয়া গিয়েছে এখানে ইন্স্যুরেন্স সার্টিফিকেট, বিমানের টিকিট, উড়ানের টিকিট, অর্থাৎ এই বিমানের টিকিটগুলো কোথায় যাওয়ার জন্য কাটা হয়েছিল সেটা তদন্তের আওতাভুক্ত হতে পারে। কারা কারা গিয়েছিলেন, কাদের নামে কাটা হয়েছিল এই বিমানের টিকিট, সেটা তদন্তের আওতাভুক্ত হতে পারে। ইন্স্যুরেন্স সার্টিফিকেট রয়েছে, আর রয়েছে এখানে ইলেকশন সার্টিফিকেট। ইলেকশন সার্টিফিকেটের ক্ষেত্রে এই জায়গাটায় যে নামগুলো রয়েছে, শিবু হাজরা, শিবপ্রসাদ হাজরা, বিকাশ মণ্ডল, প্রতিমা সর্দার, সবিতা রায়, রেশন দুর্নীতি কাণ্ডে ইলেকশন সার্টিফিকেটের এই নামগুলো ইডি যেখানে সিজ করেছে, সেই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ গত 19 দিন ধরে শিবপ্রসাদ হাজরা তাকেও কিন্তু এলাকায় খুব একটা দেখা যায়নি। এমনকি সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে যে ব্লকের সন্দেশখালী বিধানসভার নেতৃত্বের ডাকে যে সংহতি যাত্রা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে, সেই সংহতি যাত্রার দিনেও যেখানে ব্লক 1-এর সভাপতি শেখ শাহজাহান ছিলেন না, সেখানে ব্লক 2 সভাপতি শিবপ্রসাদ হাজরাও কিন্তু ছিলেন না। ফলে এই নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ইলেকশন সার্টিফিকেটের সূত্র ধরে যেটা ইডির হাতে এসেছে। রয়েছে একাধিক জমির ডিড, সব আনরেজিস্টার্ড ডিড। এই ডিডের সংখ্যাগুলো যদি আমরা গুনি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, অর্থাৎ 19 দিন পর 19টা ইডির হাতে ইডি বাজেয়াপ্ত করেছে। সেখানে অনেক ধন্যবাদ সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। 19 তারিখ 19 দিন পর 19টা তালা ভেঙে 19টা আনরেজিস্টার্ড জমির ডিড, জমি হাঙর নাকি শাহজাহান, সন্দেশখালীর বাগ এলাকার মানুষ সেই অভিযোগ করেছেন। আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন দেখালেন। তবে শাহজাহানে সক্রিয় হয়েছে ইডি। এবার কি তাহলে আরো বড় কিছু? শাহজাহানের বাড়ি সিল করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, 29 তারিখ গিয়ে হাজিরা দিতে হবে। এবার কি আরো বড় কিছু অপেক্ষা করছে? আর পালিয়ে থাকতে পারবে না একা শাহজাহান নয়, আরো অন্য কেউ। আমার সঙ্গে এই পর্বে আলোচনায় নতুন অতিথি রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসটি কর্তা। আমি তাকে দিয়ে শুরু করবো। দীপাঞ্জন দা, আপনি কি সেন্স করছেন? না দেখো, এটা একটা এই যে তদন্ত প্রক্রিয়ার এটা একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, স্টেপস। খুব ইন্টারেস্টিং। তুমি দেখবে যে ইডি কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করছে, অনেকদিন ধরে অ্যাপ্রোচ করছে হাইকোর্টকে, পুলিশকে, এবং শাহজাহানকে যে পাওয়া যাচ্ছে না, শাহজাহানকে যে লুকিয়ে রাখা হয়েছে, এটা দিনের মতো পরিষ্কার। তো ইডির কাছে এখন একটা খুব ইম্পর্টেন্ট একটা অস্ত্র কিন্তু এসে গেছে। সেটা হচ্ছে ইডি আদালতকে অ্যাপ্লাই করবে যে শাহজাহানকে পিও ডিক্লেয়ার করা, প্রোক্লেমড অফেন্ডার, এবং আদালত যদি প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করে তাহলে যেটা খুব সম্ভব করবে, তাহলে শাহজাহানের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। এবং সেটা যদি করতে পারে তাহলে ভবিষ্যতে যখন শাহজাহানকে ধরা হবে, সে শাহজাহানের জন্য তখন ওই যেটা আমরা দেখে এসেছি এতদিন ধরে, কেষ্ট মণ্ডল থেকে শুরু করে অতি প্রভাবশালী, যাদের জন্য ভারত বিখ্যাত সমস্ত লয়াররা চলে আসেন, তারা কিন্তু তখন একটা ওই প্রবলেম হবে ওই টাকার যোগানটা। কারণ তখন যে টাকার যোগানটা হবে তখন আবার ওটা ফার্দার কোশ্চেন হবে যে লোকটাকে প্রোক্লেম অফেন্ডার ডিক্লেয়ার করা হয়েছে, যার সমস্ত স্থাবর অস্থাবর ব্যাংক ডিটেল সমস্ত কিছু অ্যাটাচ করে দেওয়া হয়েছে, সেই লোকটাই লক্ষ লক্ষ টাকা কোথা থেকে পাচ্ছে ওই রকম উকিল আপন করে। তো এটা কিন্তু একটা বৃহত্তর জালের মধ্যে শাহজাহান জড়িয়ে পড়ছে। নাও আমার একটা প্রশ্ন হলো খুব ক্লিয়ার, যেটা তুমিও বললে, পুলিশ কি করছে? রাজীব কুমারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, কারণ উনি তো পরিষ্কার বলেছিলেন না দিন 10 আগে
যে আইনের পথে চলবে, তার মানে উনি আইনের শাসন দিতে পারছেন না। যারা আইন ভেঙেছে তাদের আমরা বুক করব, তাদের আমরা নিয়ে আসবো, তার মানে উনি কমপ্লিটলি ব্যর্থ। একজন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যদি এইরকম, আচ্ছা না, আমার একটা এখানে প্রশ্ন আছে। ধরুন রাজীব কুমারের মতো দক্ষ অফিসার বা পুলিশের যে কোনো কর্মীরাই, যে কোনো অফিসারই, তারা যদি জানেনি, আপনি যেমন বললেন যে লুকিয়ে রেখেছে শাহজাহানকে, তাদের গায়ে এই তকমাটা লাগছে যে ব্যর্থ ব্যর্থ পারছে না, জবরদস্তি ইচ্ছাকৃত এই তকমাটা গায়ে নিচ্ছেন কেন তারা? না না, এটা তো খুব স্বাভাবিক। দেখো, এটা তো আমরা আগেও বলেছি, এই যে দক্ষতা পুলিশের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তার দক্ষতা আর একটা হচ্ছে তার ইন্টেনশন বা ইন্টিগ্রিটি। দক্ষতার জায়গাটা রয়েছে, বাট ইন্টেনশন আর ইন্টিগ্রিটি যদি খারাপ থাকে, সেটা যদি একটা অসাধু কোনো একটা ব্যাপারের মধ্যে জড়িয়ে থাকে, তাহলে রাজীব কুমারের মতো এরকম ক্যালিবারের একজন অফিসার কি পাচ্ছেন উনি তার বিনিময়ে? উনি কেন বুঝতে পারছেন না লোকে এখন রাজীব কুমারকে একজন ক্রিমিনালের সঙ্গে জড়িয়ে ফেলছে? এটা উনি আইদার উনি ব্ল্যাকমেল হচ্ছেন যে এবার তোমাকেও ফাঁসিয়ে দেবো তুমি যদি সাহায্য না করো, এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে সেটিং এর তত্ত্ব চলছে, মার্কেটে চলবে, সেটা রাজনীতির ব্যাপার, ওর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু যদি সেটিং হয়ে যেত তাহলে পুলিশ প্রশাসন এইরকম মরিয়া হয়ে যেত। আদালত অবমাননা ঝুঁকি নিচ্ছে। এক্স্যাক্টলি, এখান থেকে অনিন্দদা, রাজপ্রদীপঞ্জনদা, অনিন্দদা। আমি দু চারটে কথা বলি। দেখুন, এনফোর্সমেন্ট ডিরেক্টর গেছিল, কিছুক্ষণ আগে শুনছিলাম কিচ্ছু পায়নি, এখন শুনলাম 19টা জিনিস পেয়েছে। তারা তো আরো অনেক পেয়েছে, 19টা আনরেজিস্টার্ড পেয়েছে, তারা হলফনামা দিয়ে জানাবে। এখন ব্যাপার হচ্ছে দীপাঞ্জনদা একটা কথা বলছিলেন যে ইচ্ছে থাকলে অনেক কিছু হয়, পুলিশের সঙ্গে এরকম কথাগুলো বলছিলেন। আচ্ছা, RDX নিয়ে ঢুকে গেছিল পুলওয়ামাতে, আমরা এখনো জানতে পারলাম না সেটা কি ছিল, ইন্টেনশন ছিল নাকি ব্যর্থতা ছিল, আমি জানি না। এখন ব্যাপার হচ্ছে পুলিশ খুঁজছে শাহজাহানকে। আমাদের বলেছিলেন, রাজীব কুমার বলেছিলেন এবং বলেছেন যে পুলিশ খুঁজে বেড়াচ্ছেন। এখন ব্যাপার হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর, আজকে একটা জিনিস খুব ভালো লাগলো, এনফোর্সমেন্ট ডিরেক্টররা গেছিলেন, তারা তাদের বাহিনী নিয়ে গেছিলেন এবং পুলিশকে নিয়ে গেছিলেন, কিন্তু শান্তভাবে দেখুন কত সুন্দরভাবে তারা সিজ করেছেন কিছু জিনিস, তারা ভেতরে ঢুকেছেন, তালা ভেঙেছেন, 19টা তালা ভেঙেছেন, কোনো অশান্তি হয়নি। এইটাই তো আমরা বলছি। আমরা বলছি আপনারা যেভাবে যাচ্ছেন জনরোষের মাঝখানে যেন না পড়ে যান, আপনারা তদন্ত করুন, কোনো অসুবিধা নেই, 100 বার তদন্ত করুন, কোর্টের নির্দেশে তদন্ত করুন। কি হুঁশিয়ারি? না হুঁশিয়ারি আমরা চাইছি, পুলিশ আমাদের যদি না পুলিশের নজরদারিতে তদন্ত করতে হবে। আপনারা গভর্নমেন্ট অফিসিয়ালকে বলুন, তাহলেই তো মিটে যায়। পুলিশ গভর্নমেন্ট অফিসিয়ালকে বলে যান। আরো আমরা চাই তদন্ত তাড়াতাড়ি শেষ হোক, সেন্ট্রাল এজেন্সি যা তদন্ত করে যাতে আমরা সহযোগিতা করব। ইডি ইনভেস্টিগেশন করবে এবং ওর অ্যালাইড পার্টনার হবে পুলিশ, এবং সেই পুলিশের নেতৃত্ব দেবেন এই রাজীব। তাহলে পুলিশে মানে অঙ্কটা কিভাবে মিলছে? এক মিনিট, অঙ্কটা কিভাবে মিলছে? এক মিনিট, অঙ্কটা কিভাবে মিলছে বোঝার চেষ্টা করুন। তাহলে কি রাজীব কুমারের নেতৃত্বে সম্ভব? অসম্ভব, অসম্ভব। সেটিং ছাড়া কিছু দেখতে পাচ্ছে না বিজেপি। আমি বলি যে দেখুন, ঘটনা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কদিন আগে বলেছিল যে দেশে পাগলের সংখ্যা বাড়ছে। কিছু লোককে আমরা দেখতে পাই পার্ক সার্কাসে ঘুরে বেড়াচ্ছে, কিছু লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। আমি আপনাদের বলি, রাজীব কুমার তো নিজেই কিছুদিন আগে পলাতক ছিল, সে আরেকজন পলাতককে কোথা দিয়ে ধরবে? আরে রাজীব কুমারের ধরে তো একটাই মাথা, তার তো 10টা মাথা নেই। যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেন যে ও শাহজাহান অত্যন্ত ভালো ছেলে, সেই শাহজাহানকে ধরার ক্ষমতা রাজীব কুমারের আছে নাকি? রাজীব কুমারের জেনারেশনের হবে না এই ধরার ক্ষমতা। আমি আপনাদের বলছি, দেখুন, এটা আপনার একটু আগে বলছিলাম না যে কেন রেড হলো, কারণ আমরা তো সবাই জানতাম যে ঝেড়ে ফাঁক করে দিয়েছে। আর এই রেডটা হচ্ছে একটা প্রসিডিওর। এইবারে ওর পুরো প্রপার্টি অ্যাটাচড হবে, কিছু না পেয়ে 19টা দলিল পেয়েছে, মানে 19টা পাওয়াটা কিছু দাঁড়ান, তাহলে তো ওটাও থাকতো না, সজল আর বিশ্বাস করা যাচ্ছে না। ঠিকই ঠিকই আপনাদের জোরে হবে, এটাও বিশ্বাস করা যাচ্ছে না। আমরা চাই মাথাগুলোকে মাথাগুলো প্রোটেক্টেড হয়ে যাচ্ছে। আপনি যে বলছেন চন্দনদা আপনাদের বিশ্বাসযোগ্যতা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে ডাকলেই আপনি আবার ভারত বন্ধ ডাকবেন কিনা সেটা সন্দেহ আছে। কারণ আরে দেখেছি তো, একদিন ডেকেছিল, সেদিন কি করে বলেছিলেন নির্দেশে সিসিটিভি লাগানো আছে। এই সমস্ত তর্কে না গিয়ে আমরা বরং শাহজাহানের, দেখুন সজলদা, এই প্রশ্নটা তো খুব পার্টিনেন্ট প্রশ্ন যে এতদিন পর 19টা দিন কেটে গেল, স্বাভাবিকভাবেই সবকিছু সরানো হয়ে যেতে পারে। আর বারবার কেউ যদি বিরোধীরা পয়েন্ট আউট করে এই সময়টা দেওয়া হলো, 19টা দিন কেন মাঝখানে দেওয়া হলো, তার তো একটা যুক্তিসঙ্গত উত্তর চাই। আপনি এটা বললে হবে না। আমি বলছি, এটাতে কোর্টকে সব জানিয়েছিল। আপনারা যেভাবে বলছেন
হ্যাঁ, যে মানে একদম ছুটে এসে বুকে লাথি মেরে দেবে ইডি, এরকমভাবে হয় না। এটা পুলিশ করতে পারে, অকারণে আমার দরজা ভেঙে দিতে পারে, কৌস্তবকে ধরে নিয়ে যেতে পারে, আপনার নৌসাদকে টেনে টেনে নিয়ে যেতে পারে। এখানে এরকম হয় না, সিস্টেমের মধ্যে হয়। কোর্টে তারা জানিয়েছে সমস্ত কিছু, কোর্ট একটা এসআইটি গঠন করে দিয়েছে, সেই এসআইটি এবার তদন্ত করবে। এক মিনিট, এসআইটি যে গঠন করেছে তাতে রাজ্যের প্রতিনিধি তৎক্ষণাৎ নাম দিয়ে দিয়েছে, সিবিআই এখনো নাম দিতে পারেনি। উল্টে সিবিআই কে শুধু নয়, কেন পুলিশ তাই নিয়ে টালবাহানা করে আবার কোর্টের হায়ার বেঞ্চে গেছে ইডি। এটা কেন হচ্ছে? ঠিকই করেছে, একটা সিট করে দিয়েছে, একটা নাম দেবে, তদন্তে নামবে, কেন হচ্ছে? আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন, কিন্তু ইডি যেটা বলছে সেটা ভুল বলছে। টালবাহানা কে করছে? শুনুন না, আপনারা একসাথে একটা জায়গায় যাবেন, একজন ডান দিকে যাবে আর একজন বাঁ দিকে যাবে, অথচ একসাথে যাবে, এটা কিরকম ভাবে সম্ভব? কোনোভাবেই এই রাজ্য সরকার যদি এই মামলার ভেতরে থাকে তাহলে এই মামলা পারমিশনটা দেওয়া হয়নি, দিনের আলো দেখবে না। তো রাম মন্দিরে পারমিশনটা নেওয়ার পরে করেছে, চলে গেছে। না না, আমরা দেখলাম তো রাম মন্দিরে কিছু নেতা ব্যস্ত ছিল। দেখুন, আপনি 19-এর কতগুলো গেরো বললেন, 19টা তালা, 19টা ডিট। আরেকটা কথাও আছে 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। আসলে এটা কোথাও গিয়ে হচ্ছে এই আনরেজিস্টার্ড ডিড, আসল জিনিসপত্র হলে এই আনরেজিস্টার্ড ডিড আর কয়েকটা কাগজপত্র দিয়ে ঘায়েল হয়ে থেমে যাওয়া নয় তো। কারণ যে ইডি, যে সিবিআই পাঁচিল টোপকে প্রাক্তন মন্ত্রী চিদম্বরমকে পাজাকোলা করে তুলে আনতে পারে, সে হচ্ছে কি শাহজাহানের মতো একটা 2 পয়সার নেতাকে ধরতে পারছে না। তাই এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা জায়গা কিন্তু বারবার উঠছে। আর 2 নম্বর হচ্ছে দক্ষ অফিসারদের কথা বলছেন, আমি শুধু একটা জিনিসই বলবো, হতে পারেন রাজীববাবু প্রচণ্ড দক্ষ, হতেই পারেন, কিন্তু ওনার সারদা মামলাতে একটা এসআইটি হয়েছিল যার মাথায় উনি ছিলেন। এই সারদা মামলা তদন্তের সময় আমরা দেখলাম কম্পিউটারে কি গোপন তথ্য আছে সে বের করবার জন্য সিপিইউর বদলে মনিটরগুলো উনি সিজ করে নিয়ে গেছিলেন। কাজে এই ধরনের তদন্তও তো ওনার মাধ্যমে আমরা দেখেছি, সন্দেহ রয়েই যাচ্ছে। হ্যাঁ দেখো, আমি এক্স্যাক্টলি এই দক্ষতা নিয়ে প্রথমে বলেনি যে দেখো, দক্ষতা আমি আগেই বলেছি খুব স্পষ্টভাবে, দক্ষতা, ইন্টেনশন, ইন্টিগ্রিটি 3টে ডিফারেন্ট জিনিস। আমার যতই দক্ষতা থাকুক, আমার যদি ইন্টেনশন খারাপ হয়, আমার যদি ইন্টিগ্রিটি একটা বিশেষ সুবিধাবোধী বাগী লোকের জন্য থাকে, তাহলে কিন্তু সেই প্রশ্নটা করবেন যেটা কিন্তু কুণাল ঘোষ রাজীব কুমার ডিজি হওয়ার 2 ঘন্টার মধ্যে করেছিলেন, যে আপনি আমাদের মতো নির্দোষ লোককে ফাঁসাবেন। এবং যে ডিজির বিরুদ্ধে শাসক দলের প্রধান মুখপাত্র এইরকম একটা স্টেটমেন্ট দেন, এবং শাসক দল কিন্তু চুপ করে রয়েছেন, কারণ তারা খুব ভালো করে জানেন যে কুণাল ঘোষকে কিরকম ভাবে ফাঁসানো হয়েছে বা জেলে ঢোকানো হয়েছে, এবং তার পেছনে রাজীব কুমারের হাত। সেই রাজীব কুমার নিরপেক্ষভাবে বাংলার পুলিশকে দিয়ে সিবিআই বা সিবিআই তদন্তের সুবিধা করে দেবে, সেটা সম্ভব নয়। এবং ইডি যে গেছে ডিভিশন বেঞ্চে, এটা ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় না হয়েছে কোথাও যে আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে যাওয়া হচ্ছে যে একটি রাজ্যের পুলিশের সঙ্গে আমরা করব না, তাতে স্পষ্ট লেখা আছে আমাদের সাবোটাজ করা। এটা এর থেকে লজ্জার কিছু হয় না। এবার কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট, এটা দেখো, এটা আমি বললাম একটু আগে যে এটা কিন্তু এই 19 দিন টাইমটা কিন্তু এটা আদালতের মনিটরিং এ হচ্ছে। আদালতকে কিন্তু কন্টিনিউয়াস রিপোর্ট করে যাচ্ছে ইডি ডেইলি বেসিসে, যে আমাদের কিন্তু, এবং সেটা না মনিটরিং এ বলছেন, কিন্তু আদালতও এই প্রশ্ন একাধিকবার এই 19 দিনের মধ্যে করেছে, শাহজাহানকে পাওয়া যাচ্ছে না কেন? শুধু রাজ্য পুলিশকে করেছে, দায়িত্ব নয়, শাহজাহানকে করেছে। একটা প্রশ্ন করা যেতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রকের এই মুহূর্তের ভূমিকাটা কি ছিল যখন ইডি কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি, ওখানে মারা হলো তাদের, তারা ফিরে এলো, তাদের বিরুদ্ধে কেস দেওয়া হলো, সেই রকম একটি জায়গাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি ভূমিকা পালন করেছে? একটা কথা বলবো, আপনাদের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্য নেতারা কতবার নিন্দা করেছেন এই হামলার? প্রতিদিন। কতবার? আপনাদের কেন্দ্রীয় নেতা দেখান, আপনাদের কোনো ভ্যালু নেই। আপনি একটু আগে বলেছেন আপনাদের কোনো ভ্যালু নেই, আপনি একটু আগে বলেছেন। আমি জিজ্ঞাসা করছি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, জয়রাম রমেশ, তারা কোথায় বলেছেন? একটু বোঝার দরকার। দীপাঞ্জন, আমি খেয়ে হারিয়ে ফেলেছি, প্রশ্নটা আবার করো। আমি ওই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী চক্করে ফেসে গেছিলাম। একটু আবার যদি প্রশ্নটা কি করো, কেন হচ্ছে না ঢুকে গেলে এখনো জানা গেল না। না, এই যে 19 দিন আপনি বলছেন কোর্ট মনিটরড 19 দিন, তো ইডি কে তো আলাদা করে কোর্ট অর্ডার দেয়নি যে আপনি চলে যান এবার। তার মানে ইডি 19 দিনের মধ্যেও পারতো, কিন্তু করলো না। এটা বুঝতে হবে আমাদের যে ইডি কিন্তু মানি লন্ডারিং এর তদন্ত করে, এবং যেটা ঘটনাটা ঘটেছিল শাহজাহানের বাড়িতে, এবং সবগুলোতে যে মামলাগুলো দায়ের করা হচ্ছে সব আইপিসি, সিআরপিসি, সেটা আইন শৃঙ্খলা, সেটা দেখার কিন্তু কাজ হচ্ছে সিবিআই। নাও এবার যে প্রসেসটা আমি বললাম, যদি
সেটা ইডির লোকরা ভালো বুঝতে পারবে, কারণ আমি তো ইডির মুখপাত্র নই। কিন্তু যদি ইডি সিবিআই এই প্ল্যানটা রাখে যে একে প্রক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করবে, প্রক্লেমড অফেন্ডার যদি ডিক্লেয়ার করে এবং আদালত মনিটরিং এর কেস হচ্ছে, আদালত যদি প্রক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করে, যদি কখনো শাহজাহান তো হাতে আসবে, তাহলে কিন্তু সোজাসুজি সে ইডি বা সিবিআই এর কাস্টাডিতে যাবে, পুলিশের কাস্টাডিতে যাবে। এই যে চালটা চলেছে, এটাতে কিন্তু শাহজাহানের বিপদ বহুলাংশে বেড়েছে। না হলে স্টেট পুলিশ আমরা দেখেছি, কেষ্টমন্ডল যখন তিহার যাত্রার আগে একটা শিবকুমার নেকে হঠাৎ করে উদয় হলো, কয়েকদিনের জন্য কেষ্টর মতো একটা লোককে বসিয়ে রাখা হলো পুলিশ স্টেশনে আরামে। এই জিনিসটা কিন্তু এই শিক্ষাটা পেয়েছে ইডি। তার জন্য এই কেষ্টর কথা উঠলো, ভালোই হলো। তৃণমূল বলছে গতকালই কেষ্টর পক্ষে, কেষ্টর হয়ে সওয়াল করেছেন মমতা ব্যানার্জি। আবার কেষ্ট ফিরে এলে তাকে বীরের সম্মান দেওয়ার কথা গতকালও বলেছেন, তারপরে আজকে আবার তেড়ে ফুড়ে ময়দানে নেমে পড়েছে এজেন্সি। না না, উনি তো আদালত, আমি যদি খুব ভুল না হই, মমতা ব্যানার্জি তো বোধহয় লয়ার হয়ে একজন অপরাধীর হয়ে কথা বলতেই পারে, সেটা তো তার গণতান্ত্রিক অধিকার, আইনগত অধিকার। মুখ্যমন্ত্রী হয়ে বলতে পারেন কিনা সে তো মুখ্যমন্ত্রী হয়ে উনি অনেক কথাই বলেন, সেগুলোকে গুরুত্ব না দিলেও চলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই শেখ শাহজাহানের কেসটা কিন্তু এমন ভাবে নিজের জালে ফাঁসছে, এই 19 দিনটা ওর জন্য কিন্তু প্রচন্ড ভারী হবে। যদি অ্যারেস্ট হয়, ও কিন্তু আর ওয়েস্ট বেঙ্গল, জানি না, এই 19 দিনটা কিন্তু প্রশ্নের মধ্যেই থাকছে। এক লাইন সজলদা, এক লাইন অনিন্দদা। 19 দিন, দেখুন এই 19 দিন 18 দিন এগুলো কোনো কথা 19 দিনের মধ্যে যে কোনো দিন ইডি যেতে পারে না। আমি এগুলো কোনো কথা নয়, যারা তদন্ত করছেন তারাই বিষয়টা ভালো বুঝতে পারবেন। আমরা শুধু চাই এসব শাহজাহান, ফাজাহান, ঔরঙ্গজেব, বাবর এসব নিয়ে আমরা ইন্টারেস্টেড না। সত্যি কথা যদি বলেন তাহলে আমরা চাই পিসি আর ভাইপো যত তাড়াতাড়ি আপনাদের উইশ ফুলফিল করবে এজেন্সি। একদম হবে, একদম হবে। এটা আমার নয়, এটা বাংলার মানুষের দাবি। এই 19 দিন বা 18 দিন বলছেন না, সেটা 22 তারিখের পর, 22 তারিখের জন্য একটু আটকে ছিল, 22 তারিখে মিটে গেছে, অপেক্ষা করুন। তারপর 23 তারিখে বলেছে লাগবে না, এবার সুগুরুকি বাজাবে, এবার সিরিয়াল আপনাদের এই রাজনীতির চাপানুতরে শাহজাহানরা পার পেয়ে যায় না যেন, রাজনীতির এই দড়ি টানাটানিতে শাহজাহানরা যেন পার না পায়, এটুকুই চাওয়া। শাহজাহানরা যেন সত্যি সত্যি ধরা পড়ে, যদি দোষ করে থাকে তা যেন প্রমাণিত হয়, রাজনীতির কচকচানিতে যেন হারিয়ে না যায়। শেষ করবো আজকের ডিবেট। সঙ্গে থাকুন TV9 বাংলা।